হাই বিউটিস, আমি মেকআপ আর্টিস্ট মুনমুন। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তোমাদেরও স্বাগত আমার ফেসবুক পেজে। তো এই যে ১ম লুকটা তোমরা দেখলে, এই লুকটা যদি তোমরা শিখতে চাও তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও। তাহলেই তোমরা শিখে যেতে পারো এরকম সুন্দর একটা মেকআপ। তো এখানে আমি কোনো এডিট করিনি। এই লুকটা আমার শুটের জন্য আমি ক্রিয়েট করেছিলাম। সেই ভিডিও ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, বারবার করে বলছি। তো আমরা যেহেতু মেকআপ আর্টিস্ট, আমাদের তো ক্লায়েন্টের চয়েস মতো কাজ করতে হবে। ক্লায়েন্টরা আমাদের পেমেন্ট করে। সেজন্য আমাদের ক্লায়েন্টের চুজ যেটা করবে সেটাই আমাদের করতে হয়। তাই বলে কি আমাদের মেকআপের স্কিল যেটা আছে সেটা কি দেখাবো না? তার জন্য আমাদের এরকম শুট অ্যারেঞ্জ করতে হয়। আমাদের যে মেকআপের স্কিলটা সেটা সবার সামনে দেখাতে হয়। তো এখানে আমি ইউজ করছি একদমই রিজনেবল কিছু প্রোডাক্ট, যেগুলো দিয়েও এত সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করা যায় সেটাই তোমাদের দেখালাম। তো এখানে আমি ডেইলি লাইফ ফরএভার 52 দুটো ফাউন্ডেশন নিয়ে নিয়েছি আর ওর স্কিন টোন হিসাবে নিয়েছি। এখানে একটু ফেয়ার লাগলো, দেখো ব্লেন্ড করার সাথে সাথে ওর স্কিন টোনটা এসে যাবে। একদম ফেয়ার আমার পছন্দ হয় না। আর আমি আমার ক্লায়েন্টকেও বলি যে নরমাল যেটা ভগবান যে স্কিনটা দিয়েছে সেইটাকেই তোমরা একটু মেকআপ করলে একটু এনহ্যান্স করো, তাহলেই তোমরা সুন্দর। সব মেয়েই সুন্দর। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি ইউজ করছি ডেইলি লাইফ ফরএভার 52 এর একটা ব্লাশার, লিকুইড ব্লাশার, খুবই সুন্দর, রিজনেবল এর মধ্যে। তোমরা এটাকে সামারে ইউজ করতে পারো, উইন্টারে ইউজ করতে পারো। আমি বিশেষ করে ব্রাইডকে বলবো ইউজ করতে, কারণ এতটা লং টাইম ওরা রাখে। পাউডার ব্লাশটা দেখবে একটু বাদে ফেড আউট হয়ে যায়, কিন্তু লিকুইড ব্লাশটা দিলে অনেকটা টাইম লং লাস্টিং হয়। তো এখানে আমি কনসিলারের জন্য ইউজ করছি ডেইলি লাইফ ফরএভার 52 কনসিলার, শেড নাম্বার ছিল 01 ফেয়ার শেড। এটা দিয়ে আমি ভালোমতো হাই এন্ড পয়েন্টে যেখানে আমাদের কনসিলার করতে হয় সেখানে আমি করে নিচ্ছি। আর কথা বলতে বলতে দেখো কনসিলারটাও ব্লেন্ড হয়ে গেছে আমার। তো এখানে আমি এটা সেট করে নিচ্ছি তোমার রায়লনের একটা পাউডার দিয়ে, লুজ পাউডার। এটা শেড নাম্বার P2। যতটা পেরেছি আমি তোমাদের কিন্তু ওখানে বলে দিচ্ছি। আর তোমাদের তাও যদি কিছু প্রবলেম হয় আমাকে কমেন্ট করে বলো। আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। তবে একটু গরমকালে একটু পাউডারটা বেশি টাইম ধরে রাখবে স্কিনে, তাহলে ভালো হয়। কারণ যখনই আমরা এসিতে থাকি আমাদের প্রবলেম হয় না। যখনই আমরা বাইরে যাই কিন্তু প্রচন্ড পরিমাণে গরমে ঘামতে থাকি। তো এখানে আমি ইউজ করে নিচ্ছি কন্ট্যুরের জন্য মাইগ্লামের কন্ট্যুর পাউডার। ফলো করো, তারা জানবে এটা আমি কতটা ইউজ করি। তো এখানে আমি ভালোমতো কন্ট্যুর করে নিচ্ছি। এখানে নোজটাও আমি এবার কন্ট্যুর করে নেব সুন্দর। নোজ যেমন তোমরা কন্ট্যুর করবে তেমনই দেখায়। পাতলা করতে চাইলে কন্ট্যুরের সাহায্যে পাতলা করতে পারো, মোটা চাইলে মোটা করতে পারো। যেমন ইচ্ছা তোমরা কন্ট্যুরের মাধ্যমে করতে পারো। আর এখানে আমি ইউজ করে নিচ্ছি ঠোঁটেতেও একটু, আজকে যেহেতু মডেলের ঠোঁটটা একটু পাতলা সেজন্য আমি ঠোঁটেও একটু কন্ট্যুর ইউজ করেছি। এখানে ব্লাশারের জন্য অল টাইম ফেভারিট আই ম্যাজিক এর ব্লাশার। এটা সত্যিই অনেক রিজনেবল এর মধ্যেও ১ নম্বর বলতে পারো। আর এখানে আমি ইউজ করছি যে একটা কম্প্যাক্ট পাউডার, এটা হলো ডেইলি লাইফ ফরএভার 52 কম্প্যাক্ট পাউডার। তো এখানে আমি চলে আসলাম আই মেকআপে। আই মেকআপটা আমি তোমাদের জুম করেই দেখাচ্ছি। এখানে তেমন কিছুই না, একটা ব্রাজিলিয়ান আই মেকআপ করার আমি চেষ্টা করেছি। তোমাদের কেমন লেগেছে আই মেকআপটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে আমি একটা লাইট ব্রাউন নিয়ে কাট ক্রিজটা ড্র করে নিচ্ছি। তো এখানে সুন্দর করে ড্র করে নিচ্ছি। দুটো আইতেই আমি একসাথে করি। এক পর করলে আমারই সুবিধা হয়। কারণ একটা আগে করে নেওয়ার পর আরেকটা পরে আমি করি না। একবারেই দুটো আই মেকআপ করি। তো ব্রাউনটা একটু ডার্ক ব্রাউন কালারটা নিয়ে নিয়েছি সুন্দরভাবে ব্লেন্ড করতে। যেকোনো মেকআপই বলো, আই মেকআপ বলো, বেস মেকআপ বলো, ব্লেন্ডিং মাস্ট। যত সুন্দর ব্লেন্ড করবে তত সুন্দর তোমাদের লুকটা ক্রিয়েট হবে। তো এখানে আমি তোমাদের সুবিধার্থে জুম করে দিয়েছি, তোমরা দেখে নাও। এখানেও যে আমি হালকা ব্রাউনটা নিয়ে নিয়েছিলাম ওটাই আবার ইউজ করছি লাইনারের শেপ দিয়ে। হালকা করেই নিয়েছি। তারপরে একটু ডার্ক ব্রাউন নিয়েছি। এটাকে আরেকটু ডার্ক করার জন্য মন মতো ডার্ক পাচ্ছিলাম না বলে আমি ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি। যাতে একটু সুন্দর যেটা আমি চাইছি কালারটা সেই কালারটা আসুক। তো ব্ল্যাকটা দেওয়ার পরে সুন্দর এসছে। তো এখানে আমি ফরএভার 52 কনসিলার দিয়ে একটু হাই কাট ক্রিজ করে নিচ্ছি সুন্দরভাবে। এখানে আমি আর কিছুই ইউজ করিনি। এখানে আমি কনসিলারটা কাট করার পরে একটা কম্প্যাক্ট দিয়ে ভালোমতো লাগিয়ে হালকা স্কিন টোনের যে শিমার গুলো হয় ওই শিমারটা দিয়েছি।
আর এখানে গ্লিটার হিসাবে আমার দেখাতে ভুলে গেছি অ্যাকচুয়ালি। আমি হাত দিয়ে ইউজ করছি সফরেলের একটা গ্লিটার আছে ওখান থেকে, মানে আইশ্যাডো প্যালেট থেকে এটা গ্লিটার লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি মেকআপটা পুরো সেট করে দিলাম ফরএভার 52 এর। এখানে তোমরা দেখবে বেশিরভাগই কিন্তু আজকে আমি ফরএভার 52 প্রোডাক্টই ইউজ করেছি। রিজনেবল এর মধ্যে সত্যিই অনেক ভালো প্রোডাক্ট ওরা লঞ্চ করেছে। আর এখানে আমি হাইলাইটারের জন্য ইউজ করছি সফরেলের হাইলাইটার, অল টাইম ফেভারিট। আর দেখতে দেখতে আমার পুরো লুকটা ক্রিয়েট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার কোনো নেক্সট একটা মেকআপ লুক নিয়ে তোমাদের সাথে। টাটা, বাই বাই।